আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير المسلمين احسنهم خلقا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী যার নাম হলো হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে মুসলমানদের মধ্যে সবচাইতে ভালো মুসলমান সেই ব্যক্তি যে মুসলমানের চরিত্রটা ভালো। জুড়ে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ার আগে চরিত্র ভালো করতে হবে, হজের মধ্যে যাওয়ার আগে চরিত্র ভালো করতে হবে। ও আমার পেয়ারা ভাইরা রে, এই চরিত্রকে ভালো করতে হলে আপনাকে দুনিয়ার জমিনে একজন মহান ব্যক্তিকে অনুকরণ করতে হবে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী যার নাম হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? আরো একটু জোরে বলি, কি নাম বললাম? হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি একটা কবিতা লিখে গেলাম, আমি একটা নাত লিখে গেলাম। এই নাতের মধ্যে আমি হাসান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছুগুলা সুন্দর কথা তুলে ধরলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু উনি লেখেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে আজিম, আপনার চাইতে ভালো, আপনার চাইতে উত্তম চরিত্রের মানুষ, আপনার চাইতে সুন্দর মানুষ আমার চোখের মধ্যে আর কেউ ভাসিয়ে উঠতে পারেনি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বোনের যারা আছেন পর্দার আড়ালে, এই মাহফিলের মধ্যে যারা আমার বাবারা, অভিভাবক যারা আছেন, আজকের আমার এই বিষয়টি আপনি লক্ষ্য করে শুনেন, একটু অন্তরের হৃদয়ের কান লাগিয়ে শোনার চেষ্টা করবেন। আমি বলি, আমার এই সমাজের মধ্যে বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আলোচনা করা আমাদের ফরজ দায়িত্ব। মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে কপিল শর্মার শোটা দেখানোর জন্য বসাইয়া রাখে, সালমান খানের ব্যাপারে বায়োগ্রাফি দিয়ে বসাইয়া রাখে, শাহরুখ খানের ব্যাপারে বায়োগ্রাফি দিয়ে বসাইয়া রাখে। না না, তাদের বায়োগ্রাফি দিলে যদি আপনি এই দুনিয়ার জমিনের নেতা মন্ত্রী মিনিস্টার, নায়ক নায়িকা, হিরো হিরোইনদের ব্যাপারে বাচ্চাদেরকে যদি অবগত করেন, এই বাচ্চা বড় হওয়ার পরে বাবা চিনবে না, মা চিনবে না, সমাজ চিনবে না, আলিম উলামা চিনবে না, জান্নাত জাহান্নাম চিনবে না। যদি আপনার বাচ্চাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা যদি বুঝাইয়া দিতে পারেন, তাহলে এই বাচ্চা বড় হওয়ার আগে আপনাকে বাবা হিসাবে গণ্য করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি কিছুগুলা ডকুমেন্টারি বলবো আমার প্রিয় ভাইরা। হযরতে হাসান বলেন, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া শুরুয়াত থেকে কিয়ামত পর্যন্ত হতে পারে এমন কোন মা আপনার চাইতে সুন্দর চরিত্রবান ব্যক্তি জন্ম দিতে পারবে না। খেয়াল করেন, আমার টপিকটি খুব গভীর, কিন্তু আমি বিভিন্ন এই দিয়ে জিনিসটা আমি সাজাচ্ছি না, আমি ডাইরেক্টলি ডকুমেন্টারি, আমি তাফসিরি কিছু কথা বলবো। একটাই আয়াতের উপরে আমি ইনশাআল্লাহ তাকার চেষ্টা করব। জুড়ে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি হাসান বিন সাবিত বলে দিলাম, বলতেছি হতে পারে এই দুনিয়ার জমিনে কোনো মা কিয়ামত পর্যন্ত আমার নবীর চাইতে সুন্দর এবং আজিম চরিত্রবান ব্যক্তি আর জন্ম দিতে পারবে না। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন
ও দুনিয়ার মানুষ, যদি আপনি আকাশের চাঁদের দিকে যদি তাকান, যদি আপনি সুন্দর ফুলের দিকে যদি তাকান, যদি আপনি সুন্দর সুন্দর বাগানের দিকে যদি তাকান, তাহলে প্রত্যেক বাগানের মধ্যে একটা না দুইটা খুঁত বাহির হইয়া আসবে। চাঁদের মধ্যেও খুঁত ধরা পড়ে, চাঁদের মধ্যেও অসৌন্দর্যতা একটা জিনিস আছে। পূর্ণিমার চাঁদের দিকে যদি আপনি তাকাইয়া থাকেন, দেখবেন সমুদ্র চাঁদ সোনালী বর্ণের জকমক ঝিলমিল করে, কিন্তু চাঁদের মধ্যখানে কালো একটা দাগ দেখা যায়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যদি আপনি গোলাপ ফুলের দিকে দেখেন, ওই গোলাপ ফুল সুন্দর ফুল 2-3 দিন থাকার পরে পচে যায়, ঠিক কিনা? যদি আপনি সুন্দর সুন্দর বাগানের দিকে তাকান, সুন্দর সুন্দর ফুল দেখবেন, আবার সেই ফুলের সঙ্গে কাটা জাতীয় কিছু গোছা দেখতে পাবেন। পৃথিবীর মধ্যে যত সুন্দর আছে, প্রত্যেক সুন্দরের মধ্যে একটা না দুইটা খুঁত আপনি তুকাইয়া খুঁজাইয়া পাবেন। কিন্তু একমাত্র হযরতে হাসান বলেন, ও আমার প্রিয় ভাইরা, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান এবং জমিনের মধ্যে যত সুন্দর জিনিস বানিয়েছেন, প্রত্যেক সুন্দরের চাইতেও নিখুঁত ভাবে একটা সুন্দর জিনিস পাবে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাফাকে পাঠাইয়াছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যার চরিত্রের মধ্যে কোনো খারাপি নাই, যার চরিত্রের মধ্যে কোনো দুষ্টামি নাই, যার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। ও আমার প্রিয় ভাইরা রে, দুনিয়ার জমিনে লিওনেল মেসির যদি বায়োগ্রাফি খুঁজাইয়া দেখেন, খারাপ জিনিস পাবেন। রোনাল্ডোর বায়োগ্রাফি যদি খুঁজাইয়া দেখেন, খারাপ জিনিস পাবেন। আপনি যদি সলমান খান, শাহরুখ খান, আরো যারা যারা রয়েছে বলিউড, টলিউড, হলিউড, টলিউডের নায়ক নায়িকারা, প্রত্যেকের জীবনের মধ্যে খারাপ জিনিস পাবেন। কিন্তু একমাত্র আমাদের আইডল, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মোবারকের মধ্যে কোনো ত্রুটি দেখা যাবে না। জুড়ে জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরতে হাসান আরও বলেন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও দুনিয়ার মানুষ, জানা রাখো, জানা রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার পিয়ারা হাবিবকে এমন ভাবে দুনিয়াতে সুন্দর করে পাঠিয়েছেন, যেমনি ভাবে উনি চেয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। টপিকটা একটু বাড়ি না? হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, বুঝবেন। একটু ধৈর্য ধরে বুঝেন, আমার টপিকটা একটু ওয়েট, একটু ওজনদার, একটু ধৈর্য ধরেন। আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মোবারক থেকে 60টা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। কয়টা বৈশিষ্ট্য? 60টা বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলা যদি আমার সমাজের মানুষ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, আমার বাবাজিরা, আমার ছোট ছোট ভাইরা, আমরা সবাই যদি এই 60টা বৈশিষ্ট্যকে জীবনের মধ্যে নিতে পারি তাবিজ বানাইয়া, তাহলে এই জীবন ধন্য হইয়া আল্লাহর সম্মুখে জান্নাতি বলে ঘোষণা, আল্লাহর সম্মুখে জান্নাতি বলে ঘোষণা হয়ে যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, কোথাও কোনো মানুষকে ফলো করার দরকার নাই, কোন মানুষের ব্যাপারে জানার দরকার নাই। আমি রব্বুল আলামিন এমন একজন মানুষ পাঠাইলাম, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বরের মধ্যে মুমিনরা যারা আছেন, ইমানদার ব্যক্তি যারা আছেন, আমরা যারা ইমানদার আছি, আমাদের জন্য উত্তম চরিত্র রাসূলুল্লাহর মধ্যে রয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সত্যবাদী ছিলেন শুনেন, জানেন। মক্কা নগরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ আনলেন মক্কা নগরের মধ্যে,
ওই মক্কা নগরের মধ্যে প্রথমকার দিনে, আগেকার দিনে কোন ধরনের ব্যাংক ছিল না, কোন ধরনের টাকা লেনদেন করার মতো ব্যবস্থা ছিল না। মক্কার মানুষেরা টাকাগুলা জমা রাখার জন্য যেমনি ভাবে বর্তমানে আমরা ফোন পের মধ্যে টাকা রাখি, এটিএম এর মধ্যে টাকা রাখি, ব্যাংকের মধ্যে ডিপোজিট সিস্টেম চালাই, আগেকার দিনে ঠিক তেমনি ভাবে ডিপোজিট সিস্টেম ছিল না। মক্কার মানুষেরা একজন মানুষকে তারা খুঁজাইয়া পেল। ওই মক্কার মানুষেরা মুশরিকিন ছিল, বেঈমান ছিল, মুনাফিক ছিল, ইহুদি ছিল। ওই সবাই মানুষ তাদের টাকা পয়সা, সম্পত্তি, সোনা গয়না, জমিনের কাগজ সবকিছু নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত হিসাবে তারা সেভিংস করে রাখতো। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বেঈমান ইহুদি মানুষের পাই টাকার হিসাব তুলে ধরতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য আমার অভিভাবক ভাইরা, আমার সমাজের বাবারা, আমার সমাজের মা বোনেরা, দয়া করে হাত জোড় করে আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, বাচ্চাদেরকে যত পারেন ইউটিউব থেকে দূরে রাখেন, নতুবা আলিম উলামাদের ওয়াজ দিয়ে বসাইয়া রাখবেন, মিয়া সাহেবদের তেলাওয়াত দিয়ে বসাইয়া রাখবেন। বাচ্চাদেরকে আপনি কার্টুন থেকে দূরে রাখবেন। আমার প্রিয় ভাইরা, বর্তমান জমানার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, বুখারীর বর্ণনা, দাব্বাতুল আরদ নামক একটা পাখি আছে, একটা প্রাণী কিয়ামতের আগে দুনিয়া থেকে বাইর হইবে, জমিনটা ছিদ্র করে বাহিরে চলে আসবে। ওই জন্তু জানোয়ার মানুষকে একটা একটা করে খেয়ে ফেলবে। আমার প্রিয় ভাইরা, দেখেন এত বিশাল একটা জন্তু জানোয়ারের কথা বললাম, জাহান্নামের কথা বললাম, তারপরে আমাদের হৃদয়ের মধ্যে ডর মেহসুস হয় না। কারণটা কি? তার একটাই কারণ হলো আমরা বর্তমানে মোবাইলের মধ্যে, যুবক ভাইরা, মোবাইলের মধ্যে বিশাল বড় বড় কার্টুন দেখতেছেন। হলিউডের মধ্যে এমন ভাবে সিনেমা তৈরি করা হয়, চিম্পাঞ্জির মতো, গরিলার মতো বড় বড় আকৃতির জন্তু জানোয়ার। ওই জন্তু জানোয়ার হলিউডের মধ্যে দেখাইয়া আপনার আমার অন্তর থেকে বয়টা তারা সরাইয়া নিচ্ছে। আর এই বইটি সরানোর কারণে জাহান্নাম সম্পর্কে যে বইটি আমাদের দিলের মধ্যে থাকার কথা, সেই বইটি পর্যন্ত ছোট ছোট বাচ্চাদের দিল থেকে চলে যাচ্ছে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার আঙ্কুলের বাবাজি যখন জিন্দা ছিলেন, জিন্দা যখন ছিলেন, ওনারা যখন বলতেন ডাক্তারের কাছে নিয়ে যাব, আপনাকে সুই মারা হবে, ওই বাবাজিরা কেঁদে দিতেন, ক্রন্দন আরম্ভ করতেন, বলতেন আমি সুই মারব না, ইনজেক্ট করব না, আমি ইনজেকশন নিব না, আমার এত ভয় লাগে। সাধারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর বর্তমান সময়ের ছোট ছোট বাচ্চাকে যদি বলো, বাচ্চা তোমারকে নিয়ে আমি অপারেশন থিয়েটারের মধ্যে যেতে চাই, সেই বাচ্চা মনের মধ্যে আনন্দ, ইন্টারেস্ট নিয়ে অপারেশন থিয়েটারের মধ্যে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। ঠিক কিনা? বাস্তব বলতেছি না অবাস্তব বলতেছি? আমার প্রিয় ভাইয়েরা, আগেকার ছোট ছোট বাচ্চারা, মারা যখন খাবার বাচ্চাদেরকে দিতেন, ওই মায়েরা গাউক আসবে বলে শুধু গাউকের কথা মনের মধ্যে স্মরণ করাইয়া দিলে বাচ্চারা ডর পেয়ে, ভয় পেয়ে খাবারগুলা তুলে নিত। কিন্তু বর্তমানে বাচ্চাদের সম্মুখে হাতি রাখা হয়, টাইগার রাখা হয়, দেখে দেখে বাচ্চারা খাবার খায়। তার থেকে ছোট বাচ্চার কি হচ্ছে, বাহ্যিক দিক দিয়ে আপনি দেখবেন বাচ্চার সাহসিকতার মধ্যে বাচ্চার ডেভেলপড হচ্ছে, বাচ্চার সাহস উন্নতি হচ্ছে। কিন্তু না, সাহস উন্নতি হওয়ার একটা বয়স আছে, একটা চাবিকাঠি, একটা মাপ আছে। ছোট থাকার সময় সেই বাচ্চাকে বিশাল বড় বড় জিনিসগুলা দেখাইয়া সেই বাচ্চার চক্ষু অন্তর থেকে ডর ভয়গুলা দূরে সরাইয়া দিচ্ছি। আর আবার ওই বাচ্চার সম্মুখে জাহান্নামের আগুনের কথা বললে এই বাচ্চার দিলের মধ্যে গিয়া স্পর্শিত হয় না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার নম্র ছিল।
মানুষের সাথে মিষ্টি সুরে ব্যবহার করতেন। ও আমার মায়ার ভাইরা, প্রিয় ভাইরা রে, শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে গ্রেটেস্ট একজন বিজনেসম্যান ও মানুষ ছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা শুধু শুনেছি রসুল খাবার পান নাই, রসুল খাবার পান নাই, রসুলের টাকা ছিল না, রসুলের পয়সা ছিল না, ধন দৌলত ছিল না, এই কথা কিন্তু এইভাবে বললে আমি মানব না। আমি নিজে স্টাডি করে দেখেছি, রিসার্চ করে দেখেছি আমার প্রিয় ভাইরা রে, ১৫০০ বছর আগে পৃথিবীর মধ্যে গ্রেটেস্ট বিজনেসম্যানদের মধ্যে একজন ছিলেন আল্লাহ রসুল হযরতে মা খাদিজার স্বামী। জুড়ে বলে সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় বিজনেসম্যান মানুষ ছিলেন, টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদশীল মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য, উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য সব সম্পত্তিগুলা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারপরেও রাসূলুল্লাহ আপনার জন্য আমার জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ডাউটটা ক্লিয়ার হয়েছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পুরানো একটা রেওয়াজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার পাননি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় পাননি, না না, এগুলা ডাইরেক্টলি এরকম না, সব কিছু ছিল আল্লাহর জন্য, উনি দান করে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্রতার কথা বলতেছিলাম। শাম দেশ থেকে, সিরিয়া থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে মানুষরা বাহিরের দেশ থেকে ব্যবসা করার জন্য আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যখন বসতেন, বসার পরে যখন বার্তালাপ আরম্ভ হয়ে যেত, কথাবার্তা আরম্ভ হয়ে যেত, ওই কথাগুলা শোনার সঙ্গে সঙ্গে এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রভাবে, সুন্দর করে, গুছিয়ে গুছিয়ে, ছোট সাউন্ড করে উনি কথা বলতেন। শাম দেশের বাণিজ্যিক মানুষেরা, সিরিয়ার বাণিজ্যিক মানুষেরা দয়াল নবীজির কথা শুনে শো শো ব্যবসায়ী মানুষ ইমানদার হয়েছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এর জন্য আমার প্রিয় ভাইরা রে, বর্তমান সমাজের মধ্যে বাচ্চাদেরকে এইভাবে মোবাইল ফোনের মধ্যে ভিডিও দেওয়া হয়, বাবা তুমি ইংলিশটা শিখো ফ্লুয়েন্টলি, এমন ভাবে স্ট্যান্ডার্ডটি মেনটেন করে ইংলিশ কথা বলার তুমি চেষ্টা করো। আমার প্রিয় ভাইরা, অবশ্যই আপনি আপনার বাচ্চাদেরকে ইংলিশ কথা বলান, ইংলিশ কথাগুলা আপনি শিক্ষা দেন আপনার বাচ্চা বলার জন্য। কিন্তু আমার প্রিয় ভাইরা রে, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শের মোতাবেক আদর্শিত বানান। আপনার বাচ্চাকে বলবেন, বাবা তুমি দাদুর কিনারে গিয়ে আওয়াজ করে কথা বলতে পারবা না, তোমার দাদির কিনারে গিয়ে তুমি আওয়াজ করে কথা বলিও না, তোমার চাচার কিনারে তুমি আওয়াজ করে কথা বলিও না, তোমার মসজিদের হুজুরের কিনারে তুমি আওয়াজ করে কথা বলিও না। নম্রতা মেনটেন করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই যে ওনার আদর্শ রয়েছে জীবনের মধ্যে, ওনার উত্তম চরিত্র রয়েছে, ওই চরিত্রগুলা যদি আমরা ফলো করি, আমরা যদি আমাদের জীবনের মধ্যে নিতে পারি, তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, রব্বুল আলামিন বললেন, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। ও আমার দুনিয়ার জমিনের বান্দারা, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মোবারককে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। আমার রাসূল যেমনে চলাফেরা করতেন ঠিক তেমনে তোমরা চলাফেরা করো। আমার রাসূল যেমনে কথা বলতেন ঠিক তেমনে কথাবার্তা করো। আমার রাসূল যেভাবে মুরব্বিয়ানে জামদেরকে উনি যেভাবে সম্মান দিতেন ঠিক তেমনি ভাবে তুমি সম্মান দান করো। যদি তুমি আমার রাসূলের এই চরিত্রকে তুমি যদি ফলো করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহমত নাজিল করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে
সহনশীলতা ও ধৈর্য ছিল। কেমন ধৈর্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে ঠান্ডার দিন ছিল। সকালবেলা 7টা-8টার দিকে একটা ইহুদি ফকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারে চলে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে একটা ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক ধরে টান মারলো। সেই টান মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ অথবা গর্দনা মোবারকের মধ্যে স্ক্র্যাচটা বসে গেল। সঙ্গে সঙ্গে সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গর্দনা মোবারক, পিঠ মোবারকের মধ্যে এই ইহুদি ব্যক্তি চাদরটিকে শক্ত করে জুড়ে আওয়াজ করে জুড়ে শক্তি করে টান দেওয়ার কারণে আপনার পিঠের মধ্যে স্ক্র্যাচ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা মেনে নিতে পারি না, ওকে মারতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, না না সাহাবীরা, সে বুঝতে পারে নাই, তাকে মাফ করে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরলেন। উনি নিজে যে ব্যথা পেলেন সেই ব্যথাটি তিনি গিলে ফেললেন। আমার প্রিয় ভাইরা, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা আমাদের সাথে সামান্য বেয়াদবি করলে অথবা সামান্য আমাদের সাথে যদি কথাবার্তার মাধ্যম দিয়ে অসুবিধা হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে যদি আমার টাকা থাকে, পয়সা থাকে, সঙ্গে সঙ্গে তার আমি প্রতিশোধ নেওয়ার জন্য রেডি হয়ে যাই, সঙ্গে সঙ্গে তাকে আমি রিপ্লাই করে দেই। আমার যুবক ভাইরা, না না, তোমার আইডল, তোমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না। সর্বপ্রথম তুমি ধৈর্য ধারণ করবা, সর্বপ্রথম তুমি সবর করবা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ক্ষমাশীলতা ছিল, তিনি মানুষকে ক্ষমা করতেন। আমার সমাজের মধ্যে কোনদিন যদি বড় ভাইয়ের যদি কথার মধ্যে যদি কাটাকাটি ছোট ভাইয়ের সাথে হয়ে যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, দুইটা ভাই কথা বলে না, এমন মানুষ আছে না নাই? আবার সমাজের মধ্যে এমন মানুষও দেখা যায়, বাবা এবং ছেলের মধ্যে সামান্য কথার মধ্যে যদি অসুবিধা হয়ে যায়, ছেলে এবং বাবা মাসের পর মাস যায়, কথাবার্তা হয় না, এমন আছে না নাই? আবার এমনও দেখা যায় আমাদের সমাজের মধ্যে ভাই বোনের মধ্যে বিশাল বড় ধরনের ঝগড়া লেগে গিয়েছে। আজকে 1 বছর 1.5 বছর হয়ে গেল, বোনটা ভাইয়ের কাছে আসে না, বাবার বাড়িতে আসে না। খবর নিলে দেখা যায় কি যে ভাই এবং বোনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এমন হলে হবে না, মাফ করার চেষ্টা করবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকের মধ্যে এসেছে, যে ব্যক্তি মানুষকে মাফ করে দেবে, যে ব্যক্তি মানুষকে মাফ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই ব্যক্তিকে স্পেশাল একটা কোণার মধ্যে ডাক দেবেন, আর ডাক দিয়ে বলবেন, ও আমার মায়ার বান্দা, তুমি আমার অমুক ব্যক্তিকে তোমার মনকে পরিষ্কার করে ধুয়ে তুমি মাফ করে দিয়েছিলে, এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর একটা সুন্নতের উপরে আমল করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য আমার প্রিয় ভাইরা, মাফ করে দেওয়ার জন্য আপনাকে এই মন মানসিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নিতে হবে, শিক্ষা নিতে হবে, মানুষকে মাফ করে দিতে হবে। আমার প্রিয় ভাইরা, শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে একটা সময় ছিল, একটা ইহুদি মানুষের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য টাকা ধার নিয়েছিলেন, একটা ডেট দিয়েছিলেন, আমি এই ডেটের মধ্যে ইহুদি ব্যক্তি তোমার টাকাটা আমি ফেরত করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ডেটের মধ্যে সেই ব্যক্তির টাকাটা ফেরত করে দিতে পারলেন না। ইহুদি ব্যক্তি 1 দিন 2 দিন চলে আসলো, 3য় নম্বর দিন আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাস্ট ওয়ার্নিং দিয়ে চলে গেল, যদি তুমি আমার টাকা যদি ফেরত দিতে পারো না, তোমার উপরে আমি যা দরকার সেটা করে নেব। আল্লাহ রাসূল সবর করলেন, ধৈর্য ধরলেন।
একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদি ব্যক্তির বাড়ির কিনার দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে ডাক দিয়ে দাঁড় করাইলো, আর দাঁড় করানোর উপরে বলল, মুহাম্মদ, তুমি যদি আমি ইহুদি ব্যক্তির টাকা যদি দিতে পারো না, আজকে তোমাকে আমি মারধর করব। জুড়ে বলি নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি ব্যক্তি, আমাকে একটু সময় দাও, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, ব্যবস্থা করতে পারি নাই। সঙ্গে সঙ্গে ইহুদি ব্যক্তি বলল, যদি তুমি টাকা দিতে পারো না, আমি তোমাকে মাফ করব না। এই কথা বলতে বলতে ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোর করে একটা থাপ্পড় মেরে দিল। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এমন জোরে থাপ্পড়টি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারকের মধ্যে মারল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অনেক সুন্দর ছিল। উনি দবদবা সাদা ছিলেন না, উনি লালও ছিলেন না, মাঝারি রঙের মানুষ ছিলেন। কিতাবের বর্ণনা, এত সুন্দর মানুষ দুনিয়ার জমিনে কোন মানুষ হুজুরের চেহারার বর্ণনার উপমা দিতে পারবে না। হযরতে মা আয়েশাকে মদিনা শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আয়েশাকে নিয়ে থাকতেন, মা আয়েশা মদিনা শরীফের মহিলাদেরকে ডাক দিয়ে বলতেন, রে মহিলারা, তোমরা শুনেছো আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সাল্লামের কথা? মদিনার মহিলারা বললেন, উনি তো খুব সুন্দর ছিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, উনি সুন্দর ছিলেন ঠিক, উনি এমন সুন্দর ছিলেন, উনাকে দেখতে দেখতে মহিলারা আপেল কাটতে গিয়ে হাতটা কেটে ফেলেছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ এত সুন্দর ছিলেন, ঠিক তেমনি সময় হযরতে আয়েশা বললেন, রে মহিলারা, তোমরা শুনো আমার নবীজি কেমন সুন্দর ছিল। আমি আয়েশা জানি, আমি আয়েশা বলি, ও মদিনার মহিলারা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর, উনার সৌন্দর্যতা যদি সেই জমানার মহিলারা দেখতো, আমি আয়েশা বলি, তারা আপেল কাটতে গিয়ে তাদের নিজের হাত দিয়ে কলিজাটা বাহির করে ফেলতো, তারপরেও তারা টের পেত না আমার নবী কত সুন্দর ছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আপনার নাম কি? মনসুর আলম সাহেব, জিন্দাবাদ। সকালে বলি মারহাবা। দেখেন, প্রথমে বলেছি, ঠিক যদি আশিকের কানটা লাগাইল থাকে, যেগুলা ডকুমেন্টারি কথা বলবো, আপনারা কেউ এর শরীরের মধ্যে তন্দ্রা ভাব এবং ঠান্ডা চুস্তিয়ামি আসার কোনো এই কথা হতে পারে না আমি মনে করি। আমার প্রিয় ভাইরা, রে ইহুদি ব্যক্তি থাপ্পড় মারল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়জড় করে চক্ষু মোবারক থেকে জল ফেলে দিলেন। সবর করে উনি বাড়ির মধ্যে চলে আসলেন। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেল। অনেক দিন চলে যাওয়ার পরে ইহুদি ব্যক্তির এই শোল্ডারের মধ্যে হঠাৎ করে একটা বেমার দেখা গেল, অসুস্থতা দেখা গেল। একটা আমরা যে গ্রামীণ ভাষায় বলি, একটা ফুরি দেখা গেল। ফুরি ওই জায়গার মধ্যে শুধু খুজলি হয়, খাজুয়ায়। এক পর্যায়ে সেই ব্যক্তির হাতটি, অনেক তবিবকে উনি দেখাইয়াছেন সেই হাত, সবাই বলেছেন তোমার হাতটা কেটে ফেলতে হবে, আর যদি তুমি তোমার হাতটা যদি কেটে ফেলো তাহলে তোমার বাঁচার সম্ভাবনা নাই। কারণ সেই সময় টেকনোলজি ফাস্ট ছিল না। আমার প্রিয় ভাইরা, রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ধৈর্য শুনেন। সেই ইহুদি ব্যক্তির হাতের মধ্যে অসুস্থতা বাড়তে লাগলো, বাড়তে লাগলো, বাড়তে বাড়তে এমন ভাবে সেই জায়গার মধ্যে জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল, সেই ব্যক্তি জানতে পারে না। একদিন সে নিজের তার হাতকে পায়ের নিচে হাতটি রেখে এমনি করে টান দিয়ে ছেড়ে ফেলল। রক্ত বাহির হওয়া আরম্ভ হয়ে গেল। সেই ব্যক্তি বুঝতে পারলো আমার এই নতিজা হয়েছে, আমি মুসলমানদের পয়গম্বর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অপব্যবহারের কারণে। ইহুদি ব্যক্তি তার পরিবারের পরামর্শ নিল আর বলল, আমার পরিবারের মানুষ আর আমি বাড়ির মধ্যে থাকতে চাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাব। আমি গিয়ে ওনার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মাফিনামা পাবো না ততক্ষণ পর্যন্ত বাড়িতে আসবো না। ওই ইহুদি ব্যক্তি হুজুরের দরবারে চলে আসলো। হুজুর দেখলেন ইহুদি ব্যক্তির হাত একটা নাই, রক্ত পড়তেছে। হুজুর বললেন, বাবা এই কি সমস্যা? সে সুন্দর করে টোটাল ঘটনাটি বলল আর বলল, মুসলমানদের পয়গম্বর রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে মাফ করে দেন না আমি আপনার ঘর ছেড়ে যাব না। রাসূল বললেন, শুধু মাফ নিতে চাও? আমি তোমাকে সেই দিনও মাফ করে দিয়েছি যেই দিন আমাকে থাপ্পড় মেরেছিলে। জুড়ে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, তোমার বাবার সাথে, তোমার ভাইয়ের সাথে, তোমার বোনের সাথে যদি সামান্য কথার মধ্যে যদি অসুবিধা হয়, কাটাকাটি হয়, যদি সেই ব্যক্তি মারাত্মক ধরনের যদি গলতিও করেন, তাহলে রাসূলুল্লাহর সুন্নত মোতাবিক আপনি সেটাকে দরিয়া রাখবেন না, মনের মধ্যে আপনি সেই ব্যক্তির কথাকে জায়গা দিবেন না। রাসূলের সুন্নত মোতাবিক আপনি ওই ব্যক্তিকে মাফ করার চেষ্টা করবেন। হঠাৎ করে জুমার নামাজের পরে সেই ব্যক্তিকে আপনি সালাম দেওয়ার চেষ্টা করবেন, সবর নিবেন। আমার প্রিয় ভাইরা, আমি যে 7টা বৈশিষ্ট্য বলবো, যুবক ভাইরারে চেষ্টা করবেন যদি সেই 7টা বৈশিষ্ট্য মানতে পারো। আল্লাহ তুমি তৌফিক দাও, জুড়ে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইহুদি ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইহুদি সম্প্রদায়ের মধ্যে এমন কোন মানুষ তো আজ পর্যন্ত আসে নাই, তারপর মারার পরেও তুমি আমাকে মাফ করে দিলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাধারণ কোন মানুষ নয়, আমি সাক্ষী দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাড়িতে যেতে চাই না, আমাকে আপনার খেদমতের একটা গোলাম বানাইয়া দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, বর্তমান সমাজের সালমান খানকে দেখে মানুষ মুসলমান হয় না, শাহরুখ খানকে দেখে মানুষ মুসলমান হয় না। আমার নবীর এক একটা চরিত্র দেখে দেখে ইহুদি ব্যক্তিরা মুসলমান হতে বাধ্য হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, তোমরা যদি আমার নবীর চরিত্রবান, আমার নবীর চরিত্র নিয়ে যদি জীবনকে সাজাইতে পারো, জীবনের মধ্যে রাসূলের আদর্শ যদি নিতে পারো, এই সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে না। গাজার মধ্যে যেভাবে মুসলমানরা মরতেছে সেইভাবে মরা লাগবে না। একটাই কারণ, যে কারণ হলো রাসূলের জীবনকে আমরা আমাদের জীবন থেকে দূরে সরাইয়া দিয়েছি। ঠিক কিনা? জি, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার রাসূলের হাঁটার স্টাইল কিভাবে ছিল আজকে শুনে নেন, শুনবেন আমার রাসূলের হাঁটার স্টাইল। আমার প্রিয় ভাইরা, মদিনা শরীফের মধ্যে একটা মডেল ব্যক্তি ছিল। সেই মডেল সেই সময়ে মদিনার মধ্যে সবচাইতে স্ট্যান্ডার্ড ব্যক্তি ইহুদির ছেলে। ইহুদির ছেলে সুন্দর করে স্টাইল করে হাঁটাহাঁটি করতো, ভালো ভালো কাপড় লাগাইতো। তার সম্মুখে হঠাৎ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটার চিত্রটা ভেসে উঠল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক চওড়া সিনা ছিল, পেট মোবারক ভিতরে ছিল, সিনা মোবারক বাহিরে ছিল। দেখতে ওয়েল একজন ফিটনেস। আমার প্রিয় ভাইরা, আমার রাসূলের বডি মোবারক সুন্দর কাঠামো ছিল, কোনো উপমা দেওয়ার নাই রে। সেই মদিনার ব্যক্তি আমার রাসূলের হাঁটাটি দেখলে, রাসূল কিভাবে হাঁটতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মস্তক মোবারক, মাথা মোবারক সোজাসুজি ডিরেক্টলি নিচেও দিতেন না, অতিরিক্ত উঠাইয়াও রাখতেন না, মাঝারি আকারে রাখতেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক কি উনি এমনি ভাবে তেড়া করে রাখতেন না, একটু লাজুক ভাবে, নম্র ভাবে, একটু ঝুঁকাইয়া তিনি চলাফেরা করতেন। উনার মাথা মোবারকের মধ্যে সুন্নতি চুল এতটুক ছিল, জুলফ মোবারক এতটুক ছিল, দেখতে কতই না সুন্দর লাগতো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলের ব্রু মোবারক লাখ ব্রু ছিল, লাখ ব্রু ছিলেন।
ব্রু মোবারক এতটুক ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার স্টাইল দেখে মদিনা শরীফের মধ্যে ইহুদিদের ছেলে কলিমা পড়তে বাধ্য হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, তোমার নবীর আদর্শের যদি, তোমার নবীর জীবনের আদর্শে যদি তুমি তোমার জীবনকে যদি আদর্শিত করতে পারো, তাহলে তুমি জান্নাত পাইবে, নতুবা তোমার জীবনে জান্নাত আসবে না। শুধু নামাজ দিয়ে জান্নাত ক্রয় করা যায় না। নামাজ পড়ার আগে তোমার মধ্যে নম্রতা আসতে লাগবে, নামাজ পড়ার আগে তোমার মধ্যে সবর আসতে লাগবে, নামাজ পড়ার আগে তোমার মধ্যে সত্যবাদিতা আসতে লাগবে, নামাজ পড়ার আগে তোমার মধ্যে সমাজের মানুষের সাথে উঠা বসার ধরন শিখতে হবে। আমার সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় উনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, কিন্তু গ্রামের কোনো মানুষের সাথে মিষ্টি মুখে কথা বলেন না। এমন মানুষ আছে না নাই? না না, তোমার নবী এমন ছিলেন না। ভদ্র সুইটেবল ল্যাঙ্গুয়েজ ছিল, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ছিল, স্মার্ট ল্যাঙ্গুয়েজ ছিল, সুন্দর করে কথা বলতেন নম্রভাবে। আমার প্রিয় ভাইরা রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু। ও আমার দুনিয়ার বান্দারা রে, আমার নবী যা দিয়ে গিয়েছেন তোমরা তাকে ধরো। আমার নবীর যা চরিত্র ফুটে উঠেছে সেই চরিত্র আপনার জীবনের মধ্যে নাও। আমার আল্লাহ দ্বিতীয়বার বললেন, আমার আল্লাহ দ্বিতীয়বার বললেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দারা রে, আমার নবীগণ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিস থেকে বারণ করেছে, যে জিনিস না করার জন্য বাধা দিয়েছেন, সেই জিনিস তুমি করো না। আমার রাসূল বলেছেন নম্র হয়ে চলার জন্য। আমার যুবকেরা নম্র হয়ে চলি না। রাস্তার মধ্যে মোবাইলের সাউন্ড দিয়ে আমরা গানগুলা বাজাই, পাশ দিয়ে সেই যুবকের বাবা চলে যায়, সেই যুবকের গ্রামের বৃদ্ধ মানুষ চলে যায়। আমার যুবকের কাছে নম্রতা থাকে না, ঠিক কিনা? এখন দেখেন আমার প্রিয় ভাইরা রে, যদি তুমি 5 ওয়াক্তের নামাজি হও আর বাড়ির মধ্যে গিয়ে যদি বাবার সাথে মায়ের সাথে যদি নম্রভাবে কথা বলো না, সুন্দর করে যদি কথা বলো না, তাহলে সেই নামাজ তোমার কাজে আসবে না। কারণ কি আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও আমার বন্ধু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দাদেরকে বলে দাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, ও আমার বন্ধু আমার বান্দাদেরকে বলে দাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যেন নবী আপনার অনুসরণ করে। আমার নবী নম্র ছিলেন, এর জন্য আমাদেরকেও নম্র থাকতে হবে। জুড়ে বলি ইনশাআল্লাহ। আমার নবী সত্য ছিলেন, এর জন্য আমাদেরকেও সত্য থাকতে হবে। জুড়ে বলি ইনশাআল্লাহ। আমার নবী ক্ষমাশীল ছিলেন, এর জন্য আপনাকেও আমাকেও ক্ষমাশীল হতে হবে। আমার প্রিয় ভাইরা রে, যদি রাসূলের আদর্শে যদি জীবনকে আদর্শিত করতে পারেন, তাহলে লাভ কি হবে? লাভটা বলবো। লাভটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত। আমার বান্দারা, ও আমার গোলামেরা রে, আমার বন্ধু, আমার পয়গম্বর যারা দুনিয়ার জমিনে দিয়েছি, আমার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের এক একটি কথা যদি স্মরণ করো, জান্নাত খুঁজাইবার দরকার নাই, জান্নাত দুয়ার করার দরকার নাই। কিয়ামতের ময়দানে স্বয়ং জান্নাত আমি আল্লাহকে বলবে, ও আল্লাহ, তোমার পয়গম্বরের জীবনের আদর্শে আদর্শিত আরিফ ভাই ব্যক্তিকে আল্লাহ তুমি আমার জান্নাতের মধ্যে ভিতরে ঢুকাইয়া দাও। জুড়ে বলে সুবহানাল্লাহ। শুধু উনার নাম নাই, এমনিতে বললাম, শুধু সেই আরিফ নয়, এই লস্করপাড়া মসজিদের মধ্যে যত যুবক ভাইরা বসে আছেন, আমার আঙ্কুল থেকে শুরু করে সবাই, আমার প্রিয় ভাইরা রে, আমার মা বোন থেকে শুরু করে সবাই, জান্নাতকে খুঁজাইবার দরকার লাগবে না।
জান্নাতকে তালাশ করার দরকার লাগবে না, শুধু নবীর আদর্শে আদর্শিত হইয়া যান। জান্নাত আপনাকে খুঁজাইবে, তালাশ করবে, আল্লাহর কাছে এক একটা জান্নাত দোয়া করবে, আল্লাহ সেই ব্যক্তিকে আমার ভিতরে প্রবেশ করাইয়া দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুকুম ফিন্নার। ও আমার বান্দারা রে, শোনো শোনো, আমি আল্লাহ ওয়াজ করতেছি। এই দুনিয়ার জমিনে কিছুগুলা বান্দা থাকবে, বেআক্কল বেহায়া আমার বান্দা থাকবে রে, যে বান্দাদের গালের মধ্যে ফেরেশতারা গালের মধ্যে দরিয়া বারবার তাদের মুখকে, তাদের চেহারাকে জাহান্নামের মধ্যে ডুবাইবে আর উঠাইবে। জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে উলট পালট করে শুধু তাদেরকে ডুবাইবে আর উঠাইবে। তাদের কারণ হলো, তাদেরকে আমি আল্লাহ প্রশ্ন করব, তোমরা জাহান্নামের মধ্যে কেন আসলা? তোমরা জাহান্নামের মধ্যে বারবার কেন উলট পালট হচ্ছ? তোমাদের চেহারা কালো কেন? তোমাদের চেহারা ফুড়া কেন, সালি কেন? ওই জাহান্নামীরা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা সেই দিন বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে সালমান খানকে ফলো করেছিলাম, দুনিয়ার জমিনে বড় পলিটিশিয়ান লিডারকে ফলো করেছিলাম, দুনিয়ার জমিনে দুনিয়ার ব্যক্তিকে আমি ফলো করেছিলাম। ও আল্লাহ, তাদেরকে ফলো করার কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে এসেছি। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি তোমার বন্ধুকে ফলো করি নাই, তোমার বন্ধুকে আমার আইডল মানি নাই, তোমার পয়গম্বরের কথা আমি মানি নাই, তোমার কথা স্মরণ করি নাই, তোমার কথা মানি নাই। রব্বুল আলামিন, তার কারণে দুনিয়ার নেতা, দুনিয়ার হিরো হিরোইনদের মানার কারণে আমি আজকে জাহান্নামী হয়েছি। আমার প্রিয় ভাইরা রে, বর্তমানে আপনারা সাবধান হয়ে যান। আমার সমাজের মধ্যে এমনও মানুষ আছে, অরিজিৎ সিং যদি কোনো গান লঞ্চ করে, অরিজিৎ সিং, আতিফ আসলাম, রাহাত ফাতে আলী আরো কে কে রয়েছে, ওনারা যদি কোনো গান ড্রপ করেন ইউটিউবের মধ্যে, আমার যুবক ভাইরা তারা তাদের ডায়লার টোন হিসাবে রেখে দেয়। আমার কথা বলেন ঠিক কিনা? যদি আমার প্রিয় ভাইরা রে, সেই ডায়লার টোনটা রেখে যদি আপনি মারা যাও, আর আল্লাহ যদি প্রশ্ন করে, ও আমার বান্দা, তুমি জাহান্নামের মধ্যে কেন? আল্লাহ বলতেছেন, আল্লাহ জানেন, আলিমুল গায়ব, আল্লাহ বলতেছেন, আমার বান্দা বলবে, রব্বুল আলামিন, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে তোমার কথা আমি মানি নাই, তোমার বন্ধুর কথা আমি মানি নাই। আতিফ আসলামের গান শুনে, অরিজিৎ সিং এর গান শুনে, সেই গানগুলো আমি শুনেছি, ডায়লার টোন লাগিয়েছি। রব্বুল আলামিন, এর কারণে আমি জাহান্নামী হয়েছি। আমার যুবক ভাইরা রে, আমি আপনাদের পায়ে ধরে একটা কথা বলি, আল্লাহ ওয়াস্তে গান শোনাটা ছেড়ে দাও, গান শোনা ছেড়ে দাও রে যুবক। গানের বদলা তুমি সূরা রহমান শুনেন, গানের বদলা তুমি সূরা মাউনের তাফসীর শুনেন, গানের বদলা তুমি ওলি আল্লাহদের ঘটনা শুনেন, জীবনী শুনেন। এই গানের বদলা যদি তুমি তাফসীর শুনে শুনে যদি তুমি কবরের মধ্যে চলে যাও, যদি কোনোদিন আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাও, এক পর্যায়ে সেই কোরআনের আওয়াজ বলবে, রব্বুল আলামিন সাধারণ মাসুমের কথা শুনে গান ত্যাগ করেছিল, আল্লাহ আমি সেই কোরআনের আয়াতকে তোমার বান্দা শুনতো। আমার যুবক ভাইরারে, কোন যুবক যদি সূরা রহমানকে তার যদি সঙ্গী সাথী বানিয়ে নিতে পারে, সূরা ইয়াসিনকে তার যদি সঙ্গী সাথী বানিয়ে নিতে পারে, সূরা মুলকে তার যদি জীবনের সঙ্গী সাথী বানিয়ে নিতে পারে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক একটা সূরাকে এক একজন ফেরেশতার রূপ দান করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক একটা ফেরেশতা আল্লাহর দরবারে যাবে, রব্বুল আলামিন দাঁড়াও দাঁড়াও, আমার এই আল্লাহ তোমার এই বান্দাকে তুমি জাহান্নামী বইল না। আল্লাহ বলবেন, কেন, কি হয়েছে? এই সূরা রহমান বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা যেদিন থেকে সে সুন্দর করে তোমার বন্ধুর জীবনের কথা শুনেছিল,
তোমার বন্ধুর আদর্শের কথা শুনেছিল রব্বুল আলামিন। তোমার বান্দা ঘুমানোর সঙ্গে সঙ্গে তোমার বান্দা আমাকে শুনতো, তার জীবনের মধ্যে যত বিপদ আসুক না কেন আমাকে ভুলে নাই। তোমার বান্দার এমন কোন দিন যায় নাই যে আমাকে শুনে না। ও আল্লাহ, তুমি যদি আমি রহমানকে জান্নাতি বলো, আল্লাহ আমি একা জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ আমি একা জান্নাতের মধ্যে যেতে চাই না, আমি তোমার বান্দাকে নিয়ে জান্নাতের মধ্যে যেতে চাই। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ يَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا। ও আমার মায়ার বান্দারা রে, এই দুনিয়ার জমিনে তোমরা যারা আমি আল্লাহর কথা, আমার নবীর কথা, আমার নবীর আদর্শে যদি আদর্শিত হতে পারো না, আমার নবীর জীবন দিয়ে যদি তুমি তোমার জীবনকে রঙাইতে পারো না, তাহলে তুমি জাহান্নামের মধ্যে চিরকাল ধরে তোমাকে থাকতে হবে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ফলো করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা ফাআদাল্লুনা সাবিলা। রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করবেন, এই হাল কেন? এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমার জাহান্নামী বান্দারা বলবে সাদাতানা, মানে দুনিয়ার জমিনের হিরো হিরোইন, ও কুবারা আনা, দুনিয়ার জমিনের বড় মাপের মানুষ। এই দুনিয়ার জমিনে আপনি যদি দুনিয়ার জমিনের হিরো হিরোইনদেরকে যদি ফলো করেন, তাদের যদি জীবনের আদর্শে যদি আদর্শিত হন, আল্লাহর সম্মুখে আপনি বলবেন, রব্বুল আলামিন আমি দুনিয়ার নায়ক নায়িকাদেরকে ফলো করে এসেছি, এর জন্য আমার জীবনটা আজকে ধ্বংস হয়েছে। আমার প্রিয় ভাইরা রে, তোমার নবী কেমন ছিলেন শুনেন। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনার মধ্যে আসার পরে হিজরত করলেন ওনার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দেখেন সাহাবা, সিদ্দিক সাহাবা, যাকে সত্যবাদী লকব দিয়েছিলেন। আমি এদিকে যাব না। রাত্রিবেলা গভীর রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুফারেরা, মক্কার বেঈমানেরা, মক্কার মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য তারা প্ল্যানিং করলো। আল্লাহ রাসূল আল্লাহর ইশারায় রাত্রিবেলা কোনো মানুষকে না জানাইয়া, কিছু মানুষ, অনেক মানুষকে না জানাইয়া, উনার মক্কার মধ্যে যে সাহাবাগণ ছিলেন, উনার সঙ্গী সাথী ছিলেন, তাদেরকে না জানাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা মক্কা ত্যাগ করে তিনি মদিনার মধ্যে চলে আসলেন। কিন্তু মক্কার মধ্যে উনার একটা পাগলকে ছেড়ে আসলেন, যার নাম হলো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। উনি মক্কা নগরের কেমন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, কিতাবের বর্ণনা আমার প্রিয় ভাইরা, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ক্যাপিটালিস্ট ব্যক্তি ছিলেন। বিল গেটস থেকে আরো লক্ষাধিক গুণ ধনী ব্যক্তি ছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। 2019 একটা রিসার্চ আমার প্রিয় ভাইরা শুনে নেন, ডকুমেন্টারি কথা শুনিয়া যাও। 2019 মধ্যে ইউরোপিয়ান কিছু মানুষ দুনিয়ার মধ্যে রাজা বাদশার ধন সম্পত্তি তালাশ আরম্ভ করলো। তালাশ করতে করতে তারা এক পর্যায়ে পেয়ে গেল 2019 মধ্যে সবচাইতে পৃথিবীর মধ্যে ধনী ব্যক্তি হলো বিল গেটস। কি নাম বললাম? বিল গেট। আমেরিকার মানুষ সবাই, তাদের মনের মধ্যে একটাই ধারণা, না হতে পারে বিল গেটের চাইতে আরো ধনী ব্যক্তি দুনিয়ার জমিনে থাকতে পারেন। তারা এই তথ্য খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা মদিনার মধ্যে চলে গেল। জুলে বলি সুবহানাল্লাহ। 2019 মধ্যে বিল গেটের টাকার পরিমাণ
4 বিলিয়ন নতুবা 2 বিলিয়ন। আমার প্রিয় ভাইরা রে, 2019 তথ্য অনুযায়ী মদিনা শরীফের মধ্যে ইউরোপিয়ান রিসার্চ মানুষেরা সবাই মদিনার মধ্যে খবর নিতে নিতে এক পর্যায়ে তারা পেয়ে গেল 1,500 বছর আগে একজন ব্যক্তি ছিল যার বর্তমানে টাকার পরিমাণ 6 বিলিয়ন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারা অনুমান করল বিল গেটের চাইতেও আরো লক্ষ লক্ষ শতগুণ বাড়াই। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, যে ব্যক্তির নাম ছিল হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার সমাজের মধ্যে, আমার যুবক ভাইদের পকেটের মধ্যে সামান্য টাকা হওয়ার পরে আমার রাসূলের আদর্শ নিতে চায় না, ঠিক কিনা? আমার সমাজের মধ্যে কোন মা বোনের যদি বিবাহ কোন চাকরিয়ান ব্যক্তির সাথে হইয়া যায়, সেই মা বোনের পাও আর এই বাড়ির মধ্যে মাটিতে লাগে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা রে, সেই ক্যাপিটালিস্ট ব্যক্তি, সেই ব্যক্তি হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সেই জমানার মধ্যে বিশাল টাকাওয়ালা পয়সাওয়ালা। মক্কা থেকে উনি যখন খবর পেলেন মদিনার মধ্যে আল্লাহর পয়গম্বর চলে গেলেন, হযরতে আব্দুর রহমানের টাকা আর ভালো লাগে না, সম্পত্তি আর ভালো লাগে না, বিবি বাচ্চা ভালো লাগে না। রাত্রিবেলা হযরতে আব্দুর রহমান উনি রাত্রিবেলা বাহির হইয়া মদিনার মধ্যে আসবেন, কিন্তু উনার মনের মধ্যে একটা ধারণা ছিল, যদি আমি দিনের বেলা যাই হতে পারে মক্কার মুনাফিকিন মুশরিকিনরা আমাকে কাতল করে ফেলবে। উনি রাত্রিবেলা শুধু একটা লুঙ্গি পরিধান করে, গায়ের মধ্যে ভালো স্পোর্টিং গেঞ্জি লাগান নাই, সাধারণ মাত্র একটা দুপাট্টা গায়ের মধ্যে লাগিয়ে অনেক লম্বা দীর্ঘ পথ, মরুভূমির পথ, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বাহির হইয়া গেলেন। পাহাড়ি পথে পথে উনি এক পর্যায়ে মদিনার মসজিদে নববীর মধ্যে গিয়ে হাজির হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইন্তজার করতেছিলেন কখন রাসূল ফজরের নামাজের জন্য হুজরা মোবারক থেকে বাহিরে চলে আসবেন। উনি হুজুরের সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মোবারক থেকে যখন বাহির হইয়া আসলেন, আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, উনি নামাজ পড়াইলেন। নামাজ পড়ে ইমাম সাহেবরা ফজরের জামাতের পরে আপনাদের দিকে মুখ ফিরিয়ে বসেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমার প্রিয় ভাইরা শুনেন। আমার রাসূল মুক্তদির দিকে, সাহাবা কেরামদের দিকে মুখ ফিরাইয়া বসলেন। হঠাৎ করে দেখেন সাহাবাদের পিছনে উস্কো খুস্কো দাড়িওয়ালা এক ব্যক্তি, চক্ষুগুলা ভিতরে চলে গিয়েছে, ঠোঁট কালো হয়ে গিয়েছে, চেহারার মধ্যে সৌন্দর্যতা চলে গিয়েছে। রাসূলুল্লাহ ডাক দিলেন, রে পিছনের ব্যক্তি তুমি কে? সঙ্গে সঙ্গে হযরতে আব্দুর রহমান দাঁড়াইয়া গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। হযরতে আব্দুর রহমানকে দেখে আল্লাহ রাসূল বললেন, আব্দুর রহমান, তুমি কিভাবে এই জায়গার মধ্যে আসলে? জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনতে অসুবিধা হচ্ছে, কারণ হলো দীর্ঘদিন আমি রাত্রিবেলা ভ্রমণ করেছি। মক্কা থেকে আমি পাহাড়ের কিনারে কিনারে হয়ে মদিনার মধ্যে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয়েছে আমি খাবার খাই নাই, অনেক দিন হয়েছে আমি গোসল করি নাই। ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয়েছে আমার ঘুম আসে নাই। না জানি কখন মক্কার কাফিররা, মক্কার মুশরিকিনেরা আমাকে ধরবে। ইয়া রাসূলুল্লাহ, তোমার খেজমতে, আপনার খেজমতে আমি হাজির হয়ে গেলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত। আমার রাসূলকে যারা ফলো করবে আমি আল্লাহ জান্নাত তাদেরকে দিয়ে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমানকে রাসূল বললেন, আব্দুর রহমান, ও আমার মায়ার সাহাবীরা, এই আব্দুর রহমানকে তোমরা সাধারণ মনে করো না, সাধারণ ভাবিও না। আমার আব্দুর রহমান মক্কা নগরের মধ্যে বিশাল বড় প্রভাবশালী একটা ক্যাপিটালিস্ট ব্যক্তি, যুবক ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মদিনার আনসার সাহাবীরা রে, আমার আব্দুর রহমানকে তোমরা গরিব ভাবো না,
আমার আব্দুর রহমান আল্লাহর জন্য, রসুলের জন্য সবকিছু ত্যাগ করে এসেছে। আব্দুর রহমান কি আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ডাক দিয়ে হাত মুবারক বিস্তৃত করে দিয়ে আব্দুর রহমানকে জড়াইয়া ধরলেন, জড়াইয়া সিনার মধ্যে লাগাইলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদেন। আব্দুর রহমান ইসলাম কবুল করার জন্য, আমি নবীকে ফলো করতে গিয়ে, আমি নবীকে অনুসরণ করতে গিয়ে বিশাল সম্পত্তি তুমি পিছনে ফেলেছো, টাকা পয়সা, ধন দৌলত, বিবি বাচ্চা সবাই ফেলেছো রে আব্দুর রহমান। তোমাকে আমি নবী ভালো খাবার দিতে পারবো না, বিছানা দিতে পারবো না। আব্দুর রহমান বলে জড়াইয়া ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার বালা খবর লাগবে না, বালা খাবার লাগবে না, বিছানা লাগবে না। আমি গোলাম আপনার দরবারে আপনার চরণের মধ্যে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আর টেনশন করার দরকার নাই। আব্দুর রহমান আপনার গোলাম, আপনার নিকটে নিকটে ঘোরাফেরা করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, রে আমার মদিনার সাহাবীগণ, মদিনা শরীফের সাহাবীদেরকে আনসার সাহাবী বলা হয়। কি সাহাবী? আনসার সাহাবী। শুনেন, গ্রেটেস্ট ম্যান, টাকাওয়ালা, পয়সাওয়ালা, কত বিশাল টাকার সম্পত্তি। আমি তো এই তো বললাম 2019-এর মধ্যে ইউরোপিয়ান গবেষকরা তারা বাহির করে দিল, মদিনার মধ্যে 1500 বছর আগে একটা ব্যক্তি ছিল যার নাম আব্দুর রহমান। সে বর্তমানে আজ অব্দি পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত ধনী ব্যক্তি। জুড়ে জুড়ে বলি না সুবহানাল্লাহ। সেই ধনী ব্যক্তি আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারককে অনুসরণ করার জন্য, উনার জীবনীকে ফলো করার জন্য সবকিছু পিছনে ছেড়ে দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, সাধারণ টাকার জন্য, পয়সার জন্য আপনাদের বাচ্চাদেরকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে সরাইয়েন না। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, মদিনার আনসার সাহাবীরা কে আছো? আমার আব্দুর রহমানকে বাড়ির মধ্যে জাগির দিবা, বাই বানাইবা। সঙ্গে সঙ্গে এক জাক মদিনার সাহাবী দাঁড়াইয়া গেলেন। সবাই হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও, আমি বাই বানাইবো। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের মধ্যে দেখেন, মদিনার সাহাবীদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, ব্লাড কোনো রিলেশন নাই, তারপরেও এক ব্যক্তিকে বাই বানানোর জন্য সারা প্রস্তুত হয়ে গেলেন। বর্তমান সমাজের মধ্যে দেখা যায়, বোন তার ভাইয়ের বাড়ির মধ্যে আসার আগে 3-4 বার ভাইয়ের বউকে ফোন দিয়ে পারমিশন চায়। এমন বোনেরা আছে না নাই? জি, নমাজে কাজে লাগবে, হজে কাজে লাগবে, কিছুই কাজে লাগবে না যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন মোবারককে এক মনের মধ্যে নিতে পারেন না। কোনো জিনিস কাজে লাগবে না। একটু ধৈর্য ধরে শুনেন, শেষ করে দিচ্ছি। ওটা শেষ করতাম নি, ওটার মধ্যে শেষ করে দিতাম নি, না ওগু কই লিতাম কি? জি না, আমার পরে আপনাদের প্রত্যেকের দিলের টান, ওয়ামার তাজ আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ তো উপস্থিত, অলরেডি আসবেন। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি একটু সময়ের ভিতরে। আমার প্রিয় ভাইরা, এক জাক সাহাবী দাঁড়াইয়া গেলেন। হুজুর বললেন, না না, আমি যে কোনো একজনকে দিতে পারবো। সবাই বসো। সবাই বসলেন। আবার বললেন, ও মদিনার আনসার সাহাবীরা কে আছো? আমার আব্দুর রহমানকে বাড়ির মধ্যে বাই বানাইবা। সঙ্গে সঙ্গে 3-4 জন সাহাবী দাঁড়াইয়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ, মেহমানকে আমাদের কাছে পাঠাইয়া দাও, আমার কাছে দাও। রাসূল বললেন, না, আমি আপনাদের প্রত্যেকের কাছে দিতে পারবো না, একজনের কাছে দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার এক সাহাবী, যার নাম হলো হযরতে সাআদ ইবনে রাবিয়া। কি নাম বললাম? হযরতে সাআদ ইবনে রাবিয়া। দাঁড়াও। হযরতে সাআদ দাঁড়াইয়া গেলেন আর হযরতে সাআদ ইবনে রাবিয়াকে বললেন, ও সাআদ ইবনে রাবিয়া, তুমি তোমার বাবার ঘরের মধ্যে একা সন্তান, আমার আব্দুর রহমানকে তোমাকে দিয়ে দিলাম, ভাই বানাইয়া নিয়ে যাও। হযরতে সাআদ বলে, হুজুর, আমার ভাই সাহেবকে আমার কাছে দিয়ে যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন
আনসার সাহাবীদেরকে দেওয়ার দরকার নাই, আমি আমার ভাই সাহেবকে নিয়ে বাড়ির মধ্যে যেতে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার সমাজের মধ্যে আমার প্রিয় ভাইরা রে, একটা ভাই যদি ভালো ঘর বানাই নে, একটা ভাই যদি ভালো ক্যাপিটালিস্ট হয়ে যায়, অট্টালিকা বানিয়ে নে, তাহলে সেই ভাই তার ভাইয়ের ছোট ছোট একটা গরিব ভাইয়ের বাচ্চাদেরকে টাইসের ভিতরে প্রবেশ করতে দেয় না। আছে না নাই? সবাই বলি আছে না নাই? আছে না নাই? আছে না? একটা মানুষ যদি সমাজের মধ্যে ভালো ঘর বানিয়ে নেয়, আর যদি এই পরিবারের একটা ব্যক্তির যদি কুড়ে ঘর থাকে, এই ঘরের সর্দারিনী সবসময় এলড্রপ লাগাইয়া রাখেন, ঠিক কিনা? এইরকম করলে হবে? এই ব্যক্তির নামাজে কাজে আসবে? আসবে না। আমি তো সবকিছু কোরআন থেকে বলতেছি। আমি কিন্তু এখন পর্যন্ত ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম চরিত্রের বাইরে কিন্তু যাই না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ডকুমেন্টারি কালেকশন দিচ্ছি আপনাদেরকে, শুনেন। হযরতে সাদ বিন রাবিয়া দাঁড়াইয়া গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই সাহেবকে দিয়ে দাও। ভাই সাহেব বলে ডাক দিলেন। আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে কাদের মধ্যে মোহাব্বত করে ধরলেন। দুজন একসাথে রাসূল থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির গেটের মধ্যে যখন গিয়ে পৌঁছিলেন, বাড়ির গেটের মধ্যে পৌঁছার সঙ্গে সঙ্গে হযরতে সাহাবী উনি বললেন, ভাই সাহেব এই জায়গার মধ্যে দাঁড়ান, বাড়ির মধ্যে ঢুকবেন না। আব্দুর রহমান বললেন, কেন? উনি বললেন, ভাই সাহেব একটা পাড়া আপনার সম্মুখে যাইয়েন না, এই জায়গার মধ্যে দাঁড়ান। হযরতে সাদ ঘরের মধ্যে গেলেন, গিয়ে লম্বা একটা রশি নিয়ে আসলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। একটা রশি নিয়ে আসলেন, আসার পরে বললেন, ভাই সাহেব এই রশিটিকে আপনি ধরেন। রশিকে ধরার হযরতে আব্দুর রহমান ধরলেন। হযরতে সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু পশ্চিম কোণার মধ্যে দাঁড় করাইয়া উনি রশিটিকে লম্বা করে পূর্ব কোণার মধ্যে চলে গেলেন। এই জায়গার মধ্যে যাওয়ার পরে বলতেছেন, ভাই সাহেব রশিটিকে আপনি ছাড়েন না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আব্দুর রহমান অবাক হয়ে গেলেন, রাসূল আমাকে বাড়ির মধ্যে পাঠিয়েছেন, আর রাসূলের সাহাবী রশি দিয়ে খেলাখেলি খেলতেছেন। হযরতে আব্দুর রহমান বললেন, ভাই সাহেব আমিও তো কিছু বুঝি নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে সাদ বললেন, ভাই সাহেব বাড়িতে যাইয়েন না, আমি আপনাকে যেতে দিব না, একটু দাঁড়ান। হযরতে আব্দুর রহমান পূর্ব দিক থেকে রশিটি আবার নিয়ে হযরতে সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু পূর্ব দিক থেকে রশিটি নিয়ে হযরতে আব্দুর রহমানের দরবারে চলে আসলেন। এই রশিটিকে দুইটা বাজ করলেন। বাজ করার পরে রশিটি আবার লম্বা করে মিডিল যে পয়েন্ট আছে মধ্যখানে গিয়ে একটা কুটা মারলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান বললেন, ভাই সাহেব বুঝি নাই, কি ব্যাপার? হযরতে সাদ বললেন, ভাই সাহেব বুঝার দরকার নাই, রাসূল যেহেতু আমাকে আপনার ভাই বানাইয়া দিয়েছেন, রাসূল যেহেতু আমার কাছে আপনাকে দিয়েছেন, আমিও আপনাকে ভাই মেনে নিলাম। ভাই সাহেব যেহেতু আমি আমার বাবার ঘরের মধ্যে আমার বাবার এই বিশাল বাড়ির ভিতরে ঢোকার আগে আমি আমার বাড়ির প্রথম দিক থেকে একটা দিক আপনাকে আমি আলোক করে দিয়ে দিলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। এত আওয়াজ করে সুবহানাল্লাহ বললেন। নারায়ে তাকবীর। যান বাদ দেন, দোয়া করলি আর যাইয়ার গিয়া। নারায়ে তাকবীর হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাসূলের কথা মানতে গিয়ে একজন সাহাবী নিজের পিতৃ সম্পত্তি অন্যজনকে দিয়ে দিলেন। আর আপনি যদি রাসূলের আদর্শের ওয়াজ শুনে যদি আপনার বাচ্চা, আপনার ভাই, পাড়া প্রতিবেশীর মধ্যে যদি রাসূলের জীবনের আদর্শ যদি এই পাড়া প্রতিবেশীর মধ্যে যদি সৃষ্টি না হয়, রাসূলের জীবনের আদর্শে যদি আপনার পাড়া প্রতিবেশী আদর্শিত না হয়, জান্নাত তো আপনার থেকে অনেক দূরে থাকবে, ঠিক কিনা? আব্দুর রহমান চক্ষুর পানি ছেড়ে দিয়ে বললেন, ও ভাই এত বিশাল বলিদান কেন দিলা? সঙ্গে সঙ্গে হযরতে সাদ বললেন, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও আব্দুর রহমান, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমি যদি
আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আল্লাহকে যদি ফলো করি, আল্লাহর কথা যদি মানি, রসুলের কথা যদি মানি, তাহলে আমার জীবনে জান্নাত থাকবে। এর জন্য রসুলের আদেশ আমি পালন করে আপনাকে আমার বাড়ির হিস্সা একটা দিয়ে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান উনি কাঁদতেছেন, ক্রন্দন করতেছেন। আমার প্রিয় ভাইরা, এই যে আপনাদের মহব্বতের একটা জিনিস, ঘুমকে ত্যাগ করে আমার যুবক ভাইরা ছোট ছোট বাচ্চাদের মতো বসে আছেন। ওয়াল্লাহি কিয়ামতের দিন একটা যুবকও যদি নিয়ত আপনার যদি ঠিক থাকে, জাহান্নামে যাবে না। জুড়ে বলি না আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা রে, হযরতে সাদ আব্দুর রহমানের হাতের মধ্যে ধরলেন, বাড়িতে নিয়ে গেলেন। যাওয়ার পরলে বললেন, ভাই সাহেব দাঁড়ান উঠুনের মধ্যে দাঁড়াইয়া গেলেন। আর বললেন, আব্দুর রহমান ভাই সাহেব তাকাইয়া দেখেন দুইটা গড় আছে আমার, এই দুইটা গড় আমার বাবার দানকৃত গড়। ভাই সাহেব আপনি পছন্দ করেন, ডাইন সাইডের গড়টা আপনি নিবেন না বাম সাইডের গড় আপনি নিবেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী ছিলেন আমার প্রিয় ভাইরা? আমার নবীর এক একটা জীবনীকে যদি জীবনে নিতে পারেন, এই সমাজের মধ্যে মুমিনদের সমাজ গঠিত হইতে সময় লাগবে না। এই পৃথিবীর মধ্যে শান্তি স্থাপন হইতে আর সময় লাগবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন, দেখেছেন, নাসার একটা বিজ্ঞানী কিছুদিন আগে মহাকাশে গিয়েছিল 400 কিলোমিটার। এই বিজ্ঞানী উপর থেকে গিয়ে একটা ক্যামেরা নিল। ক্যামেরার মধ্যে ধরা পড়লো সমস্ত পৃথিবীর মধ্যে আধার আর আধার, আন্দার দেখা যায় শুধু দুইটা জায়গার মধ্যে আলোকিত। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই বিজ্ঞানী তার বায়োগ্রাফির মধ্যে লেখে, তার দেওয়া ডিটেইলস এর মধ্যে লেখে, একটা জায়গার নাম হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, আর একটা জায়গার নাম হলো আমার নেতা তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, এই নবীর জীবনী থেকে আমাদেরকে বঞ্চিত হলে হবে না। এই নবীর জীবনী যদি আপনি একবার নিতে পারেন, বাড়ির মধ্যেও হিরো হইয়া যাইবেন, সমাজের মধ্যে হিরো হইয়া যাইবেন, গ্রামের মধ্যে হিরো হইয়া যাইবেন, গোটা দেশের মধ্যে হিরো হইয়া যাইবেন। আমার প্রিয় ভাইরা, সঙ্গে সঙ্গে আব্দুর রহমান চক্ষুর পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই আর বলিদান দেওয়ার দরকার নাই, তোমার ইচ্ছা যেটা দিবে সেটা। আমার প্রিয় ভাইরা, সর্বশেষে একটা গড় হযরত আব্দুর রহমানকে হযরত সাদ দিয়ে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান, মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ, বুলবুলে আসাম আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আহলান সাহলান, হে অতিথি হে মহান, আহলান সাহলান। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি সম্মানিত হাজরিন, আমি হুজুর তো এসে গিয়েছেন, উনি অনেক সময় থেকে আমি ভয় পাচ্ছিলাম, উনি যদি একবার বলতেন যে মাসুম তুমি আমার পরে, আমি তো মেনে নিতাম। কারণ আমি বরাকবিলি উলামায়ে কেরামদের দোয়া নিয়ে আজকে এই জায়গার মধ্যে, এবং ছোটবেলায় যাদের আমি বেশি বেশি ওয়াজ শুনতাম, আল্লাহ পাকের কাছে লক্ষ লক্ষ শুকরিয়া, উনাদের সাথে যে একটু আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। সকলে একবার বলি না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি যে ডকুমেন্টারি আপনাদের সম্মুখে স্পিচ রেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে, তাফসীর মূলক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 60টা ক্যারেক্টারিস্টিক্স of the life of Prophet Muhammad sallallahu alaihi wasallam, 60টা বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। প্রথম নম্বর সত্যতা,
দ্বিতীয় নম্বর নম্রতা, তৃতীয় নম্বর সবর, চতুর্থ নম্বর ক্ষমাশীল, পঞ্চম নম্বর ধৈর্য, ষষ্ঠ নম্বর আমানতদার, আর সপ্তম নম্বর হলো অন্যকে দান করা। যেমন উনার সাহাবী জলিলুল কদর সাহাবী, আনসার সাহাবী হযরত সাদ বিন আবি রাবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনার জীবন থেকে যে আমরা দেখলাম শুনলাম। আমার প্রিয় ভাইরা, আমাদের সমাজের মধ্যে কমিটি থেকে রিকোয়েস্ট এসেছে, এর জন্য 1.5 মিনিট সময় নিচ্ছি। আমার কাছে একটা ভাই আমাকে বলেছেন যেহেতু বলার জন্য, আমাদের সমাজের মধ্যে একটা ডিপার্টমেন্টের উপরে খুব বেশি মাইর যাচ্ছে, যে ডিপার্টমেন্টের নাম হলো ইমাম সাহেবদের সমাজ, মিয়া সাহেবদের সমাজ। আমার প্রিয় ভাইরা, দয়া করে আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে, হাত জোড় করে আমি আপনাদের কাছে ভিক্ষা চাইব, সমাজের উলামায়ে কেরাম ইমাম সাহেবদের দিকে মোহব্বতের নজর দিয়ে তাকাইবেন, ভালো নম্র আচরণ করবেন। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এক পর্যায়ে সাহাবারা হুজুরকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই যাওয়ার পরে ইসলামকে মানুষ পর্যন্ত কে পৌঁছে দিবে? জুড়ে বলি সুবহানাল্লাহ। হুজুর কি বলেছেন জানেন? ও মায়ার সাহাবারা, কিয়ামত পর্যন্ত একটা আমার দল থাকবে, যে দলের নাম হলো উলামায়ে কেরাম। আল্লাহ বলতেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আমি আল্লাহকে ডরনেওয়ালা, ভয় পানেওয়ালা উলামায়ে কেরাম, ইমাম সাহেবগণ। আমার প্রিয় ভাইরা, এই সম্প্রদায়ের মানুষের সাথে যদি আপনি অপব্যবহার করেন, গরম ব্যবহার করেন, বেয়াদবি ব্যবহার করেন, আল্লাহর কথার অমান্য করবেন, রসুলের কথার অমান্য করবেন, সমাজের মধ্যে মসজিদের ইমাম সাহেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন, জুড়ে বলি সুবহানাল্লাহ, উনার ওয়ারিস, উনার কুটুম। দেখেন আমার প্রিয় ভাইরা, একজন মন্ত্রীর কাছে পৌঁছার আগে পিএর কাছে পৌঁছতে হয়, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে পৌঁছতে হয়। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছার আগে যদি ইমাম সাহেবকে যদি আপনি এটা মনে করে মান্যতা দেন যে ইমাম সাহেব আপনি আচ্ছা যা করেছেন হয়েছে, আপনি তো আমার রসুলের একটা বর্দি মোবারক শরীরের মধ্যে পরিধান করেছেন, আপনি তো আমার রসুলের সুন্নতগুলা আমাদেরকে বলার চেষ্টা করতেছেন, আমি আমার রসুলকে ভালো পাই, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য, আমার নবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্য আপনাকেও শ্রদ্ধা করা আরম্ভ করলাম, জোরে বলে ইনশাআল্লাহ। এই রকম কথা যদি কোনো যুবক যদি আপনি নিয়ত করেন আজকের প্যান্ডেল থেকে, আর যদি ফজর হওয়ার আগে যদি আপনি ইন্তেকাল হয়ে যান, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে বলতে পারি, এই জায়গার মধ্যে একটা আয়াত রয়েছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি একটা ভালো জিনিস নিয়ে আসে, একটা ভালো যদি নিয়ত করে, আমি আল্লাহ 10 দিব। তাই যুবক ভাইরা, ইমাম সাহেব এবং উলামায়ে কেরামদের সাথে যদি ভালো ব্যবহারের নিয়ত করেন, আল্লাহ একটা জান্নাত নয়, জান্নাত যতটি আছে ছিল থাকবে, প্রত্যেক জান্নাতের সরদার মালিক বানাইয়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন। আমার হুজুর উপস্থিত হয়েছেন, আমার কথাগুলো বলতে গিয়ে যদি কোনো ধরনের ভুল বেয়াদবি হয়, আল্লাহ ওয়াস্তে মাফ করবেন। হুজুর বাংলাদেশ ছিলেন, গত রাত্রিতে প্রোগ্রাম করে সুবে চলে এসেছেন। আপনারা সবাই অবশ্য ভালো একটা পারফরমেন্স শুনবো। উনি তো আমাদের আলুরানের এই হৃদয়ের একজন মানুষ, ওনার জন্য দোয়া রাখি, এবং আমার আশপাশে যারা ভাইরা আছেন প্রত্যেকের জন্য দোয়া রাখি, এবং যে ভাই স্ট্রোক হয়েছে ওনার জন্য দোয়া রাখি। নাম কি? হুসেন আহমেদ ভাইয়ের জন্য দোয়া রাখি। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন ওনার বেমারকে, ওনার অসুস্থতাকে শিফায়াব করে দেন। সকালে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর দোয়া করতেছি না, একটু সময় আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। হুসেন ভাইয়ের জন্য সবাই একটা দোয়া বলি, আমি বলতেছি, আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ। সবাই বলি আল্লাহুম্মা ইয়া শাফিয়াল মারদা, আল্লাহুম্মা ইয়া শাফিয়াল মারদা, আল্লাহুম্মা ইয়া শাফিয়াল মারদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলি আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা এটাকে আমি স্টাইল বলি, উলামায়ে কেরামদেরকে আমি স্টেজের মধ্যে ইন্তজার করাতে চাই না। আল্লাহ যেন এই ব্যাপারের উপরে অটুট থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।